বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদে তাল পাকন পিঠার রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব কিভাবে তাল দিয়ে এরকম একটি দুর্দান্ত স্বাদে নরম জুসি একটি পিঠা তৈরি করা যায় এই রেসিপিটি। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা সহজে এই পিঠাটি তৈরি করা যায় খুবই স্বল্প উপকরণে। এখন যেহেতু তালের সিজন, তো এই পিঠাটা একবার হলেও তৈরি করে নেবেন। তো পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে তাল দিয়ে দিচ্ছি একটি প্যানে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। যখন এরকম জাল করা হয়ে যাবে ঠিক তখন ওই মুহূর্তে আমি অন্য সব উপকরণগুলো অ্যাড করে দেব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি জাল করা লিকুইড দুধ 2 কাপ পরিমাণে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, এটা তৈরি করাও খুবই সহজ। তো নেড়েচেড়ে এভাবে যখন জাল উঠবে দেখতেই পারছেন, যখন ফুটতে শুরু করবে ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। তবে সুজিটা আমি একবারে দেইনি, একটু আস্তে আস্তে করে সুজিটা দিতে হবে আর নেড়ে নিতে হবে। তো নেড়েচেড়ে আমি খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নেব। এটাকে চুলায় মিডিয়াম আঁচে রেখে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। দেখতে পাচ্ছেন প্যানের গা ছেড়ে কিন্তু এই যে সুজির ডোটা চলে আসতেছে। তো ডোটা একদমই পারফেক্ট হয়েছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। আমি ছড়ানো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হতে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। খুব সুন্দর একটি সেন্টের জন্য 2টো এলাচ থেতো করে দিয়েছি। নেড়েচেড়ে আমি একটু জাল করে নেব। চিনির শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে। এভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে শিরাটা আমি তৈরি করে নেব। শিরাটা যখন এরকম ফুটতে শুরু করবে বুঝতে হবে শিরাটা একদমই পারফেক্ট হয়েছে। চুলাটা আমি অফ করে দেব। আমার শিরাটা কিন্তু তৈরি করা একদমই কমপ্লিট। আমি সুজিটাকে মথে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। পিঠাটা তৈরি করার জন্য একদমই কিন্তু পারফেক্ট হয়েছে। ডোটাকে আমি একটি বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এখান থেকে আমি খুব সুন্দর করে ছোট একটা লেচি কেটে নেব। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। এখান থেকে আমি কিছুটা লেচি নিয়ে নিয়েছি। খুব সুন্দর করে কুড়িয়ে কুড়িয়ে আমি একটি বল শেপ দিয়ে নেব। যখন এরকম বল শেপ দেওয়া হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি পিঠাটা তৈরি করে নেব। এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে উপর দিয়ে আমি খুব সুন্দর করে একটু তেল লাগিয়ে নেব। তো পিঠাটা আমি কিভাবে তৈরি করি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি কিন্তু একটা ছাঁকনি নিয়েছি, যেটা দিয়ে সাধারণত আমরা পিঠা ভাজা হলে পর তুলে নিই, ঠিক ওই ছাঁকনিটা। তো আমি এই যে ডোটার উপরে একটু তেল লাগিয়ে এই ছাঁকনিটা দেখতে পাচ্ছেন দিয়ে একটু চেপে নিচ্ছি। খুব সুন্দর একটা ডিজাইনও হয়ে গেছে। কিন্তু এরকম সহজ ডিজাইন দিয়ে কিন্তু দুর্দান্ত তালের পিঠা তৈরি করা সম্ভব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা যে কোনো সময় অনায়াসে এটা তৈরি করতে পারেন। তো আমি আবারও ঘুরিয়ে ঘুরিয়ে একটি বল শেপ দিয়ে নিয়েছি। ছাঁকনিটা দিয়ে হালকা হাতে একটু প্রেস করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত একটি পিঠা। ঠিক একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন সব পিঠাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এগুলো এখন আমি ভেজে নেব। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। এরপর একে একে সব পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। পিঠাগুলো কিন্তু সব দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একে একে উল্টিয়ে দেব। এভাবে উল্টে পাল্টে ঠিক 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি ভেজে নেব। যখন খুব সুন্দর একটি কালার চলে আসবে ঠিক ওই মুহূর্তে আমি এই পিঠাগুলোকে উঠিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা এই রেসিপিটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনার একটি লাইক আমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিও দেখছেন, সুন্দর কমেন্ট করছেন, কিন্তু লাইক দিচ্ছেন না, এমনটা করবেন না। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। পিঠাগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি তেল ঝরিয়ে
উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এই পিঠাগুলো তুলে সরাসরি কিন্তু আমি শিরায় দিয়ে দেব। তো চলুন দেখা যাক। একইভাবে আমি সব পিঠাগুলো ভেজে এই যে একটি বাটির ভিতরে আমি নিয়ে নিয়েছি। পিঠাগুলো সাজিয়ে দিয়ে উপর দিয়ে আমি কিন্তু কুসুম গরম এই যে শিরাটা দিয়ে দিয়েছি। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসলাম ঠিক 20 মিনিট পরে। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে এই পিঠাটা। একদমই কিন্তু সম্পূর্ণ শিরাটা শুষে নিয়েছে। পিঠাটা কিন্তু খুবই নরম হয়েছে। এটা কিন্তু ছোট বড় সকলেই খেতে পারবে। তো আপনাদেরকে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই লোভনীয় পিঠাটা। কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর এরকম একটি পিঠা যদি আপনি বাসায় তৈরি করে খাওয়াতে পারেন, আশা করি সবার প্রশংসা পাবেন। তো আমার রেসিপিটি দেখে আশা করি বাসায় ট্রাই করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে আজকে ভিডিও দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।